আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ, অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনে যারা, তাদের ঈমান আমলের হেফাজত কার দায়িত্ব? অভিভাবক। কার দায়িত্ব বলেন না কেন? অভিভাবক। অভিভাবক। 3 বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? তার মা নাই? 12 বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? কেন তার বাপ নাই? আপনি চিরানি খান, আপনি গাছটি কাটেন, কার জন্য আপনি রোজগার করেন? এত টাকা, এত ঘাম, এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য? কার জন্য বিল্ডিং করলেন? ও তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এই দুশ্মন আপনার জন্য কি উপকারে আসবে? কথা বলে না? হ্যাঁ, ওই বাপ, আপনি যে আজকে 60 বছর হয়ে গেল, আপনি যে আজকে 30টা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা টাকা রোজগার করেন, ব্যবসা করেন, আপনার স্ত্রীও বেপর্দা, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনি এনে বাজারে ঘাম ঝরে, আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। আপনার ছেলে এলাকার আরো 2-4টা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, আর আপনার ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা টাকার জন্য। এই দুশ্মন যারা, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ঈমান ইসলামের দুশ্মন, যাদের ওযু নাই, সেজদা নাই, নামাজ নাই, দিন নাই, শরীয়ত নাই, এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন, এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে, আখিরাতের কি কাজে আসবে? বলেন অভিভাবক বল। আর দরকার আর আইতাম না কোনো, আইজগি কই যা, আর আইলাম না। এই সমাজের বাবাদেরকে কিভাবে ফিরানো যায়? একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরায় আনতে পারেন, খোদার কসম নবী বলছে, আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সব সাজায়া দে। ফেরেশতারা বলে, মাওলা কেন আসমান সাজাইলেন, কেন জান্নাত সাজাইলেন? আল্লাহ বলে, আসলাহাল আবদু মাওলাহু, আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল, যে আমার অনেক দিন সেজদা দেয় নাই, যে আমার অনেক দিন ডাকে নাই, যে আমার অনেক দিন গোলামি করে নাই, আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে, তওবা করে চোখের পানি ছেড়ে দিছে, আমি তারে মাফ করে দিছি। এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে। সুবহানাল্লাহ। এজন্য ফিকির চাই, ফিকির চাই। সবাই চিনতে হবে জরুরি না, সবাই চিনতে হবে জরুরি না, সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর দ্বীনের জন্য মেহনত করা, কলিজা ভরা ব্যথা নাও। ফালা আল্লাকা বাখিউন নাফসাক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আরশ আজিমের মালিক বলবে, বান্দা, আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়া ফেলবা? এই পরিমাণ বলবে। নবীকে আল্লাহ বলে নাই এ কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন? আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন? এই পরিমাণ বলতে হবে। উম্মত গুনার সাগরে ঢেউ খেলতেছে। আপনারা বাচ্চা ছাড়া জানেন না, এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই, 3 দিনে 3 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ। আপনাদের কেউ যদি আজকে 30 বছর, এখনকার বয়স যাদের 60, এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে গত 40 বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে, এই 40 বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন, ওই 4 দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে লাগছে। হিসাব বুঝেন নাই? আমি ওইটা সমর্থন করছি না। 40 বছরের গুনাহ মানে বুঝাইতে চাইলাম, গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা, মেয়েরা, পুরুষেরা, সন্তানরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। কোনো বাবা ভাইবেন না যে ফুলাইন অনেকটু দুষ্টামি করে, না না, ফুলাইন জেনা করে, জেনা, দুষ্টামি করে না।
আপনি এটা কইেন না যে বাচ্চা মানুষ একটু দুষ্টমি, না দুষ্টমি করে না, ব্যভিচার করে, জিনা করে। 12 বছরের, 14 বছরের, 13 বছরের ছেলের দাপটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা, 12-14 বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া কোবায় মানুষ, বয়স 14। কার আতঙ্কে পুরা মহল্লা কাফা। কিশোর গ্যাং, কিশোর মানেই তো লোক 15-র নিচে। 15 বছর হইলে, বালেগ হইলে আর কিশোর থাকে না, যুবক হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 1 নম্বর দায়িত্ব হলো আমার নিজের ব্যক্তি, আমি আমার ঈমান আমলের হেফাজত, আমার আখিরাতের ফিকির আমার মধ্যে থাকা চাই, জওয়ান হোক বুড়া হোক। 2 নম্বর হলো একজন পুরুষ হিসাবে আমার 2য় পরিচয় হলো আমি একজন অভিভাবক। অতএব আমার অধীনস্থ যারা, তাদের প্রত্যেকের ঈমান আমল আখিরাত হালাল হারাম, তাদের ইবাদত বন্দিগির প্রতি নজর রাখা, তাদেরকে ইবাদত আমল আখিরাতের ফিকিরে অভ্যস্ত করা, আল্লাহর কসম এটা আমার প্রতিদিনকার দায়িত্ব, এটা আমার নিয়মিত দায়িত্ব। প্রতিদিন হায়াত আছে যতক্ষণ। এই ছেলে, এই অপদার্থ কোথাকার, বের হবে টান থেকে, বেটা বাইর হবে, এটা ওইখান থেকে একজন শ্রোতা জায়গা দেয়, তুমি উঠোন থেকে মোবাইল এটা আলগি দিলা কেন, কারে উড়াও, আবার ব্যাটকায়, বেওকুফ কোথাকার। এখন কেমন লাগলো? এখন যে ধমক শুনলা ভাল লাগছে নি? এখন আমি কি সুন্দর করে বলি নাই? কথা বলেন না কেন? বিষয়টা কি আমি বুঝায় বলি নাই? তাইলে খামখেয়ালি মনে করছো? হ্যাঁ, সাবধান। আমি সোজা কথা, আমি সংখ্যা দিয়ে করব কি বাপ? আমি 15 বছর আগে, 20 বছর আগে 4 জন মানুষের সামনে বয়ান করছি, 10 জন মানুষের সামনে বয়ান করছি। এখন একেবারে পুরো আমার মনে আছে, আলহামদুলিল্লাহ। আমি 5 জন 10 জন মানুষের সামনেও আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, 4 ঘন্টা লাগাতার বয়ান করছি, 4 ঘন্টা, গড়ির ঘন্টা। কোনো অসুবিধা নেই, এটা কোনো বিষয়ই না। অনেক মানুষ, কম মানুষ, কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার কিছু না। মহান আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করা, কবুল করা, এটা হলো মূল বিষয়। আল্লাহ গ্রহণ না করলে 100 কোটি মানুষও কিছু আসে না, কোনো ফায়দা নাই। বললাম না, জনপ্রিয়তা ধোঁকা, ধোঁকা। এজন্য দোস্ত মনোযোগী হওয়া দরকার। সাফ কথা, যত মানুষ আলহামদুলিল্লাহ মনোযোগী হয় আল্লাহর কথার প্রতি, মসজিদের ইমাম সাহেবের বয়ানের প্রতি, কোন উলামায়ে কেরামের কথার প্রতি, যেই লোকটাই চোখ দিয়া তাকাইয়া আন্তরিকভাবে মনোযোগ দিয়ে শুনে, ধীরে ধীরে তার জিন্দিগির পরিবর্তন হয়, জীবন ইমাম সাহেবের কথাতেই বদলাবে বেটা। না সারা দেশের জনপ্রিয় হুজুর হইতে হবে, এটা কোনো জরুরি না। হেদায়েতের জন্য, আল্লাহর দয়া হওয়ার জন্য আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জন্য খুদ নবী নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ ইমামকে আপনি সঠিক পথ দেখান, কারণ তার পিছনে অনুসরণকারী অনেক। একজন ইমামকে যদি আপনি জান্নাতের পথ, সঠিক পথ দেখান, তাহলে তার পিছনে তার অনুসারীরাও জান্নাতের পথ পেয়ে যাবে। নবীজি দোয়া করছেন ইমামের জন্য। নবীজি ইমামের মর্যাদা তুলে ধরছেন, আল ইমামু দামিনুন, ইমাম জামিন। একজন ইমাম একটি মহল্লার জামিন। জামিন মানে কি? কোন আসামিকে উকিল, অ্যাডভোকেট কোর্টে জামিন করায়, জামিন করায় না, মানে কি? মানে হলো এই বিচারপতি, ম্যাজিস্ট্রেট এই উকিলের তত্ত্বাবধানে এই আসামিকে ছাড়ছে, বুঝাইছে আমনে জামিন।
অর্থাৎ এই বেটা যদি ভাগ্যে যায়, কোর্টে যদি হাজিরা ঠিকমতো না দেয়, এই সকল বিষয়ে আমনে দায়বা, আমনে জবাব দিবে, আমনে হিসাব দিতে হবে। আমনের হাতে আমনের জামিনে তারে ছাড়লাম, এইটারে কয় জামিন। অ্যাডভোকেট সব জিম্মাদারি নিছে আর কি, যে আমি এবারে আমার দায়িত্বে নিলাম, ছেড়ে দেন তারে, আমি যতদিন শুনানি চলে বা প্রয়োজন হয় হাজিরার দিন আমি আনব। তাহলে উনি জিম্মাদার, জামিন, এইটারে কয় জামিন। আসামির জামিন হয়েছে মানে ওই উকিল সাহেব জামিন হয়েছে আর কি। ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন, একটি মসজিদের ইমাম, মহল্লার ইমাম, একজন আলেমে দ্বীন, ওই মহল্লাবাসীর ঈমান আমল আখিরাতের জামিন। যেন বললেন যে আমি আপনাদের আখিরাত পরকাল ঈমান আমল এর দায়িত্ব নিলাম, যে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আখিরাতের রাস্তা, জান্নাতের রাস্তা সঠিকভাবে দেখাবো। অনেক বড় জিম্মাদার। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় ইমামকে বানানো হয়েছে যেন মুসল্লিগণ, অনুসারীগণ তাকে অনুসরণ করে, এই জন্য অনুসরণ করে। এবং এখান থেকে শ্রদ্ধেয় উলামায়ে কেরাম যারা আইম্মায়ে হাজরাত, আপনাদেরও জিম্মাদার, আপনারা এই পরিমাণ নিজের ঈমান আমলের দিকে, চলাফেরার দিকে আমিও আপনিও নজর রাখবেন, যেহেতু আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে, আমাদের থেকেই মানুষ শিখতে থাকে। আজকে একজন আলেমে দ্বীন, আমি মুত্তাকি আল্লাহওয়ালা একজন আলেম, আমাদের সুদন্যপুর মাদ্রাসায় আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের ইসলাহি মজলিস, আজকে আমি সেখান থেকে আসছি। তো ওইখানে আসরের নামাজের পরে মিম্বরের সামনে অনেক তো সব সাথী বসা, আমিও বসা, একজন আল্লাহওয়ালা আলেমে দ্বীন। তো উনি পানি খাইতে চাইছে, কারণ পানির কোনো গ্লাস নাই, কিন্তু 2 লিটারের পানির বোতল আছে, এরকম বড় বোতল, ওই যে ফ্রেশ বা মাম পানির বোতল আছে। একজন ওইটা ওনার হাতে আগায় দিছে, কিন্তু উনি ওইটার থেকে পানি এমনি খাচ্ছে না, ওই যে না গ্লাস কষ্ট করে আনে দেয়। তাই বললাম কষ্ট করে খান। তার উনি একটা সুন্দর আমারে সবক দিছে, মাওলানা আমি এমনি পুরা বোতল থেকে এমনি পানি খাইলে এই মানুষগুলো সব দেখবে, আর এটা তাদের জন্য উত্তম মেসেজ হবে না, সুন্দর আখলাক হবে না, পানি খাওয়ার সুন্নত তরিকা হবে না। আমার খুব আশ্চর্য লাগে, মাওলানা সাহেব কি পরিমাণ নজর রাখছে। ছোট্ট হোক বিষয়টা, কিন্তু এটা সবক কিনা, সবক। এজন্য আহলুল্লাহদের সাথে চললে ফিরলে, উঠা বসা করলে, উলামায়ে কেরামের সাথে, মুত্তাকিদের সাথে জীবনে ছোট্ট ছোট্ট অনেক বিষয় শেখা যায়, ছোট্ট বিষয় শেখা যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। অতএব আমরা বললাম যে আমি একজন অভিভাবক, এই কথাটা আমি বলতেছিলাম, মূলত ওইখান থেকে চলে গেছি অন্য। আমি পুরুষ, আমি আনিস, আমার দ্বিতীয় পরিচয় হলো আমি একজন অভিভাবক। অতএব আমার অধীনে যারা, তাদের ঈমান আমল আখিরাতের ব্যাপারে শতভাগ নজরদারি করা, চেষ্টা করা, এটা আমার মৃত্যু পর্যন্ত দায়িত্ব। হুজুর বলছি 2 দিন, বলছি মনে 200 বার বলছি, এত 200 বার বলার পরে আর বলার দরকার নাই, এই অনুমতি আপনারে কে দিল? হুজুর বিশ্বাস করেন, তার এমন হয় যে 2টা বছর বুঝাইছি না, শেষে বুঝিতে আর নামাজ পড়তো না, অতএব এখন ছেড়ে দিছি। কারে জিগায় ছেড়ে দিছেন? আপনার মেম্বারের সিদ্ধান্ত দিছে নাকি? আপনার চেয়ারম্যানে বলছে নাকি যে আর কইও না, 2 বছর পরে কি আর মানুষে কয় এটা নি নিয়ম না, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। আমার অধীনস্থদের, আমার নিজের ঈমান আমল, আমার আখিরাতের ফিকির,
আমার গুনাহ থেকে বাঁচার চেষ্টা করার চেষ্টা অব্যাহত রাখা, এটা আমার কোন দিন পর্যন্ত দায়িত্ব? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আমার এটা দায়িত্ব। হুবহু আমার অধীনস্থদের ঈমান, আমল, আখিরাত, পাক নাফাক, হালাল হারাম, ইবাদত বন্দিগির নজর রাখা, খোদার কসম এটাও আমার মৃত্যু পর্যন্ত না, আমার অধীনস্থ। আচ্ছা আমি আমারটা বুঝাই। আমার অধীনস্থ যেমন, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন আমি আনিসুর রহমান, আমার অধীনস্থ কারা? আমার একজন স্ত্রী আছে, বিবি, সে আমি তার জিম্মাদার, এ আমার অধীনে সে। 2, আমার 4টা ছেলে মেয়ে আছে, আমার 4জন ছেলে মেয়ে, ওরা আমার অধীনে, আমি তাদের অভিভাবক। 3, আমার গাড়িতে আমার 2জন মানুষ আছে, সবসময় আমার সাথে থাকে, একজন ড্রাইভার, একজন আমার খাদেম ছেলে হাফেজ সাহেব, এরা 2জন আমার অধীনে, আমি এদের অভিভাবক। 4, আমার একটা ছোট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, সেখানে 34 জন শিক্ষক কর্মচারী আছে, স্টাফ আছে, আমি তাদের অভিভাবক, তারা আমার অধীনে। ওইখানে 500 জন ছাত্র আছে, 494 জন, ধরেন 500 জন, এই 500 জন ছাত্রের অভিভাবক, তারা আমার অধীন। এই মানুষগুলো, এই যেগুলোর কথা আমি বললাম, আমারটা আমি বললাম, আমি কমপক্ষে এদের ঈমান, আমল, আখিরাতের ব্যাপারে যত্নবান হওয়া, আমার সর্বাত্মক চেষ্টা করা, আল্লাহর কসম এটা আমার জিম্মাদারি। এখান থেকে একদিনেরও ছুটি নেই, একদিনেরও ছুটি নেই, একদিনেরও ছুটি নেই। এই জন্য আম্বিয়া কেরাম দেখাইছেন নমুনা। হযরত নূহ আলাইহিস সালাম সর্বশেষ 950 বছর পরেও, যেদিন তুফান শুরু হয়ে গেছে, ওনার নৌকা ছেড়ে দিবে তুফান থেকে বাঁচার জন্য, সেদিনও শেষ মুহূর্তেও ওনার ছেলে কেনআন, ওই কাফের ছেলেটাকে ইমানের দাওয়াত দিছে, বলতেই থাকছে, আর বলছে বাপ ইমান এনে আমার নৌকায় উঠে আসো, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, হে আমার সন্তান আও না বাবা, ইমান আই না, আইসা পড় বাবা, এই তুফানে ডুবে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে বলছে, না আব্বা, আমি ইমানও আনবো না, তোমার নৌকাতে উঠবো না। নূহ আলাইহিস সালাম বলছে, তুমি তো তুফানে ডুবে যাবা বাবা। তখন সেই ছেলে বলছে, কোরআনে আছে, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, এই পাহাড় আমারে আপনার খোদার তুফানের পানি থেকে বাঁচিয়ে দেব, এত উপরে পানি যাবে না। নাউযুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তখনও অধৈর্য হন নাই, উনি আবারও বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এই বাপ, আজকে মহান আল্লাহর এই ফয়সালা থেকে কেউ বাঁচাইতে পারবে না, পাহাড়ও না, জঙ্গলও না, হিমালয় পর্বত না, পারবি না রে বাপ, বাঁচতে পারবে। ছেলেকে হাত ধরছে, টানতেছে, বাপ আয় না, ডুবে যাবি বাপ, ঈমান আন, নৌকায় আয়। আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ বলেন, এই টানাটানির মুহূর্তে বাপ টানে ঈমানের দিকে, সন্তান ছুটে যাচ্ছে কুফরির দিকে, এই অবস্থায় একটা তুফানের ঢেউ আসছে, এক ধাক্কা দিছে ঢেউ, এই ধাক্কায় বাপ আর পুতের হাতের বাঁধন জীবনের তরে ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, অতঃপর ধীরে ধীরে ছেলেটি ডুবে গেছে। কিন্তু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে বাঁচাইতে চেষ্টা করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তেও ওনার সন্তানদেরকে একত্র করে চারপাশে এনে জিজ্ঞেস করছেন, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। কোরআন শরীফের আয়াত কিনা? আল্লাহ বলেন, স্মরণ করেন ইয়াকুব নবীর মৃত্যুর সময়ের সেই কথা, যখন তিনি তার সন্তানদেরকে মৃত্যুর মুহূর্তে
জিজ্ঞেস করছেন, হে আমার সন্তানরা, তোমরা আমার 12টা ছেলে, তো আমি পৃথিবীর থেকে চলে যাচ্ছি, আমি শেষ শুনতে চাই আমার পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। ছেলেরা এক বাক্যে বলছে, আপনি ঘাবড়াবেন না বাবা, আমরা আপনার মৃত্যুর পরেও আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আপনার পূর্বপুরুষ উনাদের যিনি রব, ইলাহ, সেই মহান আল্লাহ, আমরা তার গোলামি করতে থাকব। ইয়াকুব আলাইহিস সালাম তখন নিশ্চিন্ত হলেন, এরপরে ইন্তেকাল করলেন। আজ মুসলমানের মা বাপ এতটুকু যদি বুঝতেন, আমার সমাজ অনেক সুন্দর হতো, আমার ঘর অনেক সুন্দর হতো, অনেক সুন্দর হতো। এতটুকু আপনারা বুঝলেন না। আপনারা মনে করছেন স্ত্রী সন্তানের জন্য আপনার দায়িত্ব ঘর, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, খাট, পালং, বাজার, সদাই, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, বিদেশের টাকা, বাজারের ভিটি, জমি কিনা দেওয়া, বিল্ডিং সাজিয়ে দেওয়া, এরই নাম হচ্ছে বাবার দায়িত্ব। না রে বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো। আজকে যদি এতটুকু বুঝতেন, আমি প্রতিদিন একবার হলে কথা বলি, আমার জিন্দেগির সবচেয়ে বড় আফসোস ওইটা যে 16 বছর, 18 বছরের, 14 বছরের এত অল্প বয়সী মুসলমানের ছেলে মেয়ে খোদার 365 দিন আপন ঘরেই ঘুমায়, বাবা মা জীবিত, অথচ 365 দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আহা, বাবা মা জীবিত, মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট কিভাবে হয়? আর মুসলমানের মা বাপ এইসা গাফেল কেমনে হয়? ওই বাপ, তুমি এত বড় গাফেল কেমনে হইলা? তোমার সন্তান একটা দিনও ফজরের নামাজ পড়বে না, তুমি কেমন বাপ হইলা? আর এটা কেমন সন্তান? বলো না বাপ, বলো না সন্তান, নওজোয়ান বলো না ভাইয়া, এই কিশোর নওজোয়ান ছেলেরা, এই বন্ধুর কথা বলো, জবাব দাও। 365 দিনে খোদার এক বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি মানুষের বাচ্চা? এই হাইওয়ান, মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট হয় বেটা। তোর কোনো আল্লাহ নাই, তোরে কেউ বানায় নাই, বেঈমান, নাফরমান। তোর কোনো সৃষ্টিকর্তা নাই, তোর কোনো নবী নাই, তোর জন্য কেউ 23 বছর কাঁদে নাই, তোর কোনো ধর্ম নাই বাপ, তোর কোনো কিতাব নাই, তোমাকে কোথাও ফিরতে হবে না। কি ভাবছেন জিন্দেগি মানে কি? ভাত, তরকারি, পেশাব পায়খানা, মোবাইল, নারী, ছবি, খাতা বালিশ আর দোকানদারি, আর বন আর বিড়ি, চার, বিস্কুট, পেঁয়াজু আর আলুর চপ, আপেল আর মালটা, এরই নাম জীবন। খালাস, এরই নাম জিন্দেগি? বলো না বাপ। এজন্য অভিভাবক হিসাবে আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা যারা স্ত্রীর স্বামী, আপনারা যারা সন্তানের বাবা, আপনাদের দায়িত্ব আপনার স্ত্রীর ঈমান আমলের হেফাজত করা। আপনার দায়িত্ব খোদার কসম আপনার ছেলে মেয়ের ঈমান আমলের হেফাজত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস, ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিয যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন পুরুষ যদি তার পরিবারের সকল সদস্যকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর ফজরের নামাজ সবাই আদায় করে, যারা ঘরে পড়ার ঘরে পড়লো মহিলা,
যারা মসজিদের জামাতে পড়লো, খোদার কসম নবী বলছে আল্লাহ গোটা ফ্যামিলিকে আল্লাহ তাআলা তার বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দির তালিকায় এই ফ্যামিলির সকলের নাম উঠায় দিয়েছে। কুতিবা লিখে দেওয়া। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা। আল্লাহ ওই পুরুষের উপরে, ওই স্বামীর উপরে আল্লাহ রহমত নাজিল করেন যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। যদি সে উঠতে না চায়, ফাইন আবাত, উঠতে না চায়, তাহলে স্বামী আদর করে তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। ওঠো, উঠতে হবে, পানির ছিটা দিয়ে দেয় যেন সে উঠে। আল্লাহ নবী বলেন আল্লাহ ওই স্বামীর উপরে তৎক্ষণাৎ রহমত নাজিল করে। শেষ হয় নাই হাদিস, এর পরের অংশ হলো রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই স্ত্রীর উপরেও রহমত নাজিল করেন আইকাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী উঠতে না চায়, নাদাহাত ফি ওয়াজহিহিল মা, এবার স্ত্রী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। উঠতা না, কালকে যে তুমি আমার পানি দিছো চোখে মুখে, আজকে বালতি দিয়া পানি দিও, ওঠো। আচ্ছা, এমন ভালোবাসায় কি ঝগড়া হইব? এটা তো মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন স্বামী স্ত্রী উভয়ের উপরে মহান আল্লাহ রহমত বর্ষণ করেন। তাহলে পরিবারের ব্যাপারে জিম্মাদারি দেখেন। কোরআন শরীফের উদাহরণ শুনেন, একটা ছোট্ট উদাহরণ দেই, বুঝবেন। সূরা আহজাবের মধ্যে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, আমাদের নবীকে আল্লাহ বলছে, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন। আলাদা বলছে ওয়া বানাতিকা, আপনি আপনার মেয়েদেরকে বলুন। ওয়া নিসাইল মুমিনিনা, আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলুন। কি বলুন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের দেহের আবরণ, বোরখা, পর্দা, দেহের কাপড়, মোটা ঢিলে ঢালা বোরখা আবৃত, একদম চোখ চেহারা সহ পুরা শরীর যেন ভালোভাবে তারা ঢেকে নেয়। এই কথাটা শতভাগ পর্দা করার জন্য, ঢিলে ঢালা পোশাক দিয়ে নিজেকে আবৃত করার জন্য, এমনকি চোখ জিলবাব বলা হয় যেটা দিয়ে চোখও ঢাকে, এরকম পোশাক দিয়ে তারা যেন নিজেদেরকে ঢেকে নেয়। এই আদেশ, এই পর্দার আদেশ আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, ঈমানদার নারীদেরকে বলুন। বুঝছেননি? কথা বলেন না, কথাইটা বুঝছেননি? এখন আমনে বলেন, এখান থেকে আপনি এটা ভাগ করেন। আমনে বুঝেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ঈমানদার ছিলেন কিনা, নবীজির মেয়েগণ ঈমানদার ছিলেন কিনা। তাইলে এই কথাইটা তো একবারে বলতে পারতো যে হে নবী, ঈমানদার মহিলাদেরকে বলেন তারা যেন তাদের কাপড় পর্দা করে নেয়। তো এটা বললেই তো স্ত্রীরাও বুঝতো, সে মেয়েদেরকেও বুঝাইতো, আবার বাকি মহিলা সাহাবী যারা তারাও তো বুঝে নিত। এই এক শব্দ দ্বারাই তো হয়ে যাইতো। কিন্তু আলাদা বললেন কেন? স্ত্রীদেরকে বলুন, মেয়েদেরকে বলুন, মুমিন মহিলাদেরকে বলুন, এরকম তিনটা আলগা আলগা বললেন কেন? আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, বন্ধু আপনি একজন স্বামী, অতএব আপনি স্বামী হিসাবে স্ত্রীদেরকে বলুন। আপনি একজন বাবা, আপনি বাবা হিসাবে মেয়েদেরকে বলুন। আপনি একজন নবী, নবী হিসাবে আপনার ঈমানদার উম্মতের নারীদেরকে বলুন। কি করে দিছেন? আলাদা করে দিছেন, না তো এমনি কইলো কেন? ভাগ করে দিছেন কিনা? তাইলে এবার বুঝছেন? তাহলে আপনার স্ত্রীকে ঈমান আমলের কথা বলার দায়িত্ব জুনায়েদ বাগদাদির, মালাকুল মউত আজরাইলের, নাকি কার? আমার। কার? আমার স্ত্রীকে বলবে কে? আমি বলবো। আমার মেয়েদেরকে বলবে কে? আমি বলবো। আমি বলবো। 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সাইজা গুইজা
আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত, আপনি বুঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য 1 ঘন্টা লাগাইয়া সাজলো, আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে? আমনে বাপ বোঝেন না, আমনে ললিপপ খান, হ্যাঁ আমনে বইয়া সিরা সাবান, আপনি সিরা সাবান, আপনি বুঝেন না। আমনের বেডি 1 ঘন্টা লাগাইয়া সাইজা, টাকা আমনের, কাপড় আমনের, মেকআপ আমনের, পাউডার আমনের, ফেয়ার এন্ড লাভলি আমনের, টাকা সব আমনের, রংসায় অটো ড্রাইভার, রংসায় সিএনজি ড্রাইভার, রংসায় রাস্তায় খাড়াইয়া মুতে এমন অসভ্য বখাটে দুশ্চরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিক্কারি মারে। এই মুসলমান, এত বড় বেগায়রত আত্মমর্যাদাহীন কেমনে হইলি বাপ বেটা? তুমি কোনো পুরুষ না? তোর স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটবে বেটা? বেপর্দা বেটা, তুই বেড হইতা বেটা? চিরানি খাও, ভাত খাইতে পারো না? আত্মসম্মান কোথায়? বেডি আমার বউ, বিয়ে করলাম আমি, রংসায় মানছে বেকল কোথাকার বেটা, বে বে করে বে করে বেগায়রত, সোজা কথা বেগায়, আত্মসম্মানহীন। এটা স্পষ্ট কিতাবের কথা। আমার কাছে মোটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই কিতাবের নামে, এটা আরবি কিতাব, ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন, ওই পুরুষের আত্মমর্যাদা নাই, আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের, যার স্ত্রী এবং কন্যা বেপর্দা। এ বর্ডার মধ্যে কোনো আত্মসম্মান নাই, ভাত খায় আর ঘুম যায়, ফেসাবে ধরলে ফেসাব করে, ঘুমাইলে হুইয়ালা। এই দূরে আপনি ভাতে খাইবেন, আপনার বেডি মানুষে ঘুরবো, আপনার মেয়ে টোটো করে ঘুরে, আপনি বইয়া বইয়া বন খান, চা দিয়া ভিজাইয়া খান, আপনি বন খান, তারপর গপ মারে, চা দোয়ানে বইয়া গপ। আল্লাহর রহমতে আপনার গো দোয়াই 3 ফুট বিদেশ, বুঝছি তো কি 3 ফুট বিদেশ হলে কি? হ্যাঁ হুজুর আপনার গো দোয়া আল্লাহর রহমতে একটা বিল্ডিং করছে, 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম দি সহ টাইলস। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত, বাথরুমে টাইলস। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, আল্লাহর দয়ায় এখন উনি টাইলসে মুতে। আল্লাহু আকবার, আল্লাহ কামিয়াব, আমনে কামিয়াব, আমনে সেরে গেছে, আপনার হার মরলেও দুঃখ নাই, আপনি বলতেন পারবেন না যে টাইলসে মুততে আইছে। মুসলমান কি শুনাইলেন, কি শুনাইলেন মুসলমান? এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয়, টাইলসই মুসলমান বলবার কথা বিষয় বলেন। আপনি তো বলবেন আখিরাত, আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত, আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা, আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ 6 জন, আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন, এটা বলেন মিয়া। আপনার ঘরের মানুষ 6 জন, ফজরের নামাজ পড়ে কয়জন, সেটা বলেন মিয়া। আপনার ঘরে আপনার বউ, ছেলের বউ, মেয়ে মিল্লা মহিলা আছে 8 জন, 6 জন, 4 জন, পর্দা পুশিদা মানে কয়জন? এই মুসলমান এটা বল, এটা বলো। ভাতের হিসাব দিও না, টাইলস মাইলস দেখাইও না, এটি কিত্তা কও, এগুলা বলো কেন? আত্মমর্যাদা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা, নবীজির সাহাবী, মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি। সাদ ইবনে উবাদা, উনি একদিন সাহাবাদের এরকম মজমায়, নবীজি বসা, শুধু ফুকু কামড়া, আচ্ছা কামড়া কোনার কিছু করেন না। সাদ ইবনে উবাদা এই সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিসাইফ। সাহাবী নবীজির সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আমি যদি 1 মিনিটের জন্য কোনোদিন কোনো পর পুরুষ বেগানা পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি কথা বলতে অথবা দাঁড়িয়ে থাকতে, লা দরাবতুহু বিসাইফ, তরবারির 1 কোপ দিয়ে তার কল্লা ফেলাই দিন।